গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আজকে না আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আশা করি এতক্ষণে তোমরা থাম্বনেলটা টাইটেলটা দেখি সবটাই বুঝতে পেরে গেছো। তো আমি তোমাদের বলি, হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও বা অন্য কোনো ভিডিও নয়, আজকে নিয়ে এসেছি ড্রেসিং টেবিল ট্যুর। তো যাই হোক, তোমরা আমার পুরনো ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি তোমার ড্রেসিং টেবিলটা একটুখানি পুরোটা দেখিও। তো যাই হোক, আমার সেই থেকে আর দেখানো হয়নি। তো আজকে দেখো আমি তোমাদের দেখাবো। আর আমার ড্রেসিং টেবিলটা আজকে একটু গোছানোরও আছে, যদিও আমি এটা মাঝে মধ্যে বলতে পারো বছরে দুবার হয়তো আমি এটাকে বার করে পরিষ্কার করি, কারণ সেইভাবে সময়ও হয়ে ওঠে না। সংসারের কাজ করে, ঋষাবের সমস্ত সব কিছু করে, সংসারের কাজ সমস্ত সব কিছু দেখে প্রায় সময় হয়ে ওঠে না। তো খুব বেশি হলে বছরে হয়তো আমি দুবার, মানে 6 মাসে হয়তো একবার আমি পরিষ্কার করি। তো কারণ এটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে, সেই কারণে হচ্ছে বেশি পরিষ্কার করা হয়ে ওঠে না। আর এগুলো খুব একটা নোংরাও হয় না, মানে যেরকম গোছানো জিনিস সেরকম তো থাকেই না বলতে পারো, জাস্ট নোংরাটা হয় না। তো এর ভিতরের অবস্থাটা দেখছো, মানে একদম মানে ওলট পালট হয়ে গেছে। তো আর কিছু জিনিস আমার কেনাও ছিল, তো সেইগুলো হচ্ছে এর মধ্যে গুছাতে হবে। তাই ভাবলাম একেবারে যখন গুছাবো কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো তাই ভাবলাম যে একসাথে আমি এটাকে সব একেবারে খুলে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গোছাবো। তো আমি কি করি বলো তো, একটা একটা করে তাক প্রথমে নাবিয়ে নিই, মানে একটা একটা তাকের জিনিস একটা একটাভাবে রাখি, রেখে ভালো করে পুরোটা মুছে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা একটা করে মুছে তুলি। তো প্রায় আমার সারা সন্ধ্যেটা লেগে যায়। আমি এই কাজটা করতে বসেছিলাম, তোমাদের ধরো আমি 6টা নাগাদ হয়তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসেছি, আমার রাত্রি 9টা 9:30 কিন্তু বেজে গেছে পরিষ্কার করতে। আর একটা জিনিস দেখবে, মানে পরিষ্কার যখন করা হয় না, খুব সূক্ষ্মভাবে ক্ষুদ্রভাবে যদি করা হয় না, তাহলে মনে হয় হ্যাঁ মনে শান্তি, নাহলে উল্টোপাল্টা করে হয় না। আর আজকে যেহেতু ঋষভকে ওর বাবা নিয়ে পড়তে বসেছে, সেহেতু আমার আজকে পড়ানো ছুটি, তাই ভাবলাম যে আমি এই কাজটা করেই নিই, বেকার কেন বসে থাকবো। আর এটা তো করতেই হবে, কারণ না গোছালে না এর মধ্যে ধুলোও পড়ে যায়, আর অনেক জিনিস এখানে বাতিল হয়ে যায়, সেগুলো হয়তো দেখা হয় না। তো যখন এরকম আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি, তখন আমার পুরোপুরিভাবে ক্লিয়ার করে পরিষ্কার করে নিই। তো চলো আমি আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে থাকি, আর তোমরাই দেখো। আর এটা কি বুঝতে পারছো, এটা হচ্ছে অক্সিজেন। আমি গ্যাংটকে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে হচ্ছে গুরুদাম্বার লেকে ওঠার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল। যেহেতু আমাদের কাছে ছোট বেবি ছিল, মানে দুটো বাচ্চা ছিল, তো সেহেতু হচ্ছে কি যে অক্সিজেনের প্রয়োজন ছিল। সেই যে অক্সিজেন কেনা হয়েছিল, সেই অক্সিজেনটা আমাদের এখনও আছে। তো সেটাকে আমি কি করব, ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিয়েছি। দেখো আমি একটা কিন্তু তাক নাবিয়ে নিয়েছি, নাবিয়ে কিন্তু উপরের তাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা ক্লিনিং করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে আমার ড্রেসিং টেবিল ক্লিনিং করি।
একটা করে কিন্তু তাক না পাচ্ছি, একটা একটা করে মুছে পরিষ্কার করে সুন্দর করে রাখছি। তাহলে কি হয় বলো তো, তাহলে সুবিধা হয়, কোন তাকের জিনিস কোন তাকে না গোছাতে সুবিধা হয়, আর না হলে না গুলিয়ে যায়। সেই জন্য আমি এতে আমার কাজটাও তাড়াতাড়ি হয়। আর আমি যখন ড্রেসিং টেবিল গোছাচ্ছি, ঋষভের কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এসে কীরকম কাজের মধ্যে গণ্ডগোল করছে, মানে প্রতিটা বিষয় ওর গণ্ডগোল করা, প্রতিটা বিষয় ওর দুষ্টুমি করা, এটা হচ্ছে ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর ওর অভ্যাস সইতে 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 আমারও অভ্যাসটা সয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথম তাকটা দেখেই নিলে কীরকমভাবে একটা একটা করে মুছে মুছে সব গুছিয়ে পরিষ্কার করে দিলাম। এবার ধরেছি সেকেন্ড তাকটা, তারপরে ধরেছি থার্ড তাকটা। তো চলো এইভাবে একটা একটা করে তাক আমি পরিষ্কার করে নিই। ফাইনালি কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ক্লিনিং করা হয়ে গেছে। আর একটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখলে তারপরে দেখো কত সুন্দর একটা দেখতে লাগে না? তোমরা তো আগেরটা দেখলে, মানে ড্রেসিং টেবিল ক্লিনিং করার আগে কিন্তু তোমাদের দেখিয়েছি, আর পরেরটা দেখো, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। আর এখানে দেখো আমি নেল পালিশগুলো কী সুন্দর করে সাজিয়ে রেখেছি। অবশ্যই তোমাদের পরে কোনো একদিন সময় পেলে আমি আমার নেল পালিশ কালেকশন তোমাদের দেখাবো। আর একটা একটা করে সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখলে না জায়গাটাও অনেকটা পাওয়া যায়, আর খুব সুন্দরও হয়। আর আমি দুটো তাকেই মোটামুটি আমার জিনিসপত্র রাখি। আর নিচের যে তাকটা থাকে সেটাতে না আমি খুব একটা বেশি জিনিস রাখি না। এখানে ঋষভের কয়েকটা ওষুধ থাকে, কয়েকটা মলম থাকে, আর আমার মাথায় যে তেলটা মাখি সেই তেল থাকে। আর এই বাক্সর মধ্যে কিন্তু আমি কানে রেখে দিয়েছি সমস্ত কানের। আর এটার মধ্যে কয়েকটা ছোট ছোট জিনিস, টিপের পাতা বা কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো থাকে সেগুলো এই বাক্সে রাখা আছে। আর এই বা আমি চুপড়িটা কিনেছিলাম মেলা থেকে, তোমাদের দেখিয়েছিলাম, তো সেটার মধ্যে আমি ক্লিপ রেখেছি, কারণ ক্লিপগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য। আর এটা কিন্তু আমি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, তাও দেখো এখনও একটু একটু ভিতরে ধুলো লেগে আছে, আমি খেয়ালই করিনি। চলো এটাকেও মুছে নিতে হবে। আর এই যে আমি বাইরেটা পরিষ্কার করেছি দেখেছো না, এটা কিন্তু বেশি দিন না, এটা 2 থেকে 3 দিন, তারপরেই ব্যাস ধুলো ভর্তি হয়ে যাবে। কারণ রাস্তা থেকেই গাড়ি চলবে, আর আমার বাড়িটা রাস্তার ধারে, তো ধুলো সেহেতু ভর্তি হয়ে যাবে। আর দেখো আমার এখানে কিন্তু পুরো ড্রেসিং টেবিল পরিষ্কার করে ক্লিনিং করা হয়ে গেছে। তো যে বন্ধুরা আমার ড্রেসিং টেবিল ট্যুর দেখতে চেয়েছিলে তারা অবশ্যই দেখে নিও, যদি তোমরা আমার এখনকার ব্লগটা দেখে থাকো তো সেই তো।
আর এর মধ্যে না আরেকটা জিনিস আছে, তোমরা সেটা অবশ্যই হয়তো জানো, কি বলো তো, এখানে একটা লাইট লাগানো আছে। তো চলো দেখো, আমি এখানে লাইটটা জ্বেলেও নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই লাইটটা খুব একটা পরিমাণে জ্বালি না, কারণ আমার খুব একটা প্রয়োজনও হয় না। যখন খুব প্রয়োজন পড়ে তখন ছাড়া কিন্তু আমি এই লাইটটা জ্বালিই না। আর এটা কিন্তু দেখতে খুব ভালোও লাগে, খুব সুন্দর লাগে। তো দেখো আমার ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এত পর্যন্তই থাক। যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। আর পুরনো বন্ধু যারা আছো তারা তো সবসময় পাশে আছো, আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।